ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে কান্না দিচ্ছে। আলী আকবর রে, তুমি এখন জিহাদের মাঠে যাও, কারণ আমি চাই আল্লাহর এই মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমার নবীর ওয়াদা মোতাবেক ন্যায়ের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনার এই সত্যকে যদি প্রতিষ্ঠা করতে হয়, আমার নবীর ইসলামকে যদি টিকে রাখতে হয়, তুমি শুধু না বাবা, আমিও প্রস্তুত আছি। আমরা প্রত্যেক পরিবারে রক্ত দিয়ে সারা পৃথিবীর এই ধর্ম ইসলামকে আমরা হেফাজত করব। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা জিনাকে দেখতে আমার নবীর মতো লাগতো। ইমামে হুসাইন বলে, বাবা আমি তোমার দিকে বারবার তাকাই, কারণ আমি তোমার দিকে তাকালে আমি আমার নানা জানের সুগন্ধি পাই। ও আমার মুহাব্বতের বাবা, তুমি যদি জিহাদের মাঠে চলে যাও, যদি শহীদের সুধা যদি পান করে ফেলো, আমি আর তোমাকে দেখতে পাবো না। বাবারে, ও আমার আলী আকবর রে, আমি তোমার চেহারা দেখলে আমার নানা জানে চেহারা দেখতে পায়। এই হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন। উনি জিহাদের মাঠে যখন গেলেন, ওই জিহাদের মাঠে গিয়ে বলে, আনা আলী ইবনুল হুসাইন, এই আমার নবীর দুশমন আহলে বাইতে রাসূলের রক্ত শোষণকারীরা, আপনারা এতক্ষণ অনেক রক্ত শোষণ করেছেন, আমি আজকে ইমামে আলী আকবর জিহাদের মাঠে আসছি, আমাকে চিনোনি? আমি হলাম ইমামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আর আমার আব্বা হুসাইন হলেন মৌলা আলী শেরে খুদার পুত্র। আমরা কারা জানেন? নাহানু আহলুল বাইত, আমরা হলাম আহলে বাইত আওলা বিন নবী। আরে নবীর কাছে যে পরিবার সবচাইতে প্রিয়, নবীর মুহাব্বতের যে কাছের পরিবার, আমরা হলাম সেই নবীর পরিবার। তোমরা এতক্ষণ আমাদের পরিবারের মানুষদের সদস্যদের রক্ত পিপাসু ছিলে, তোমরা রক্ত খেয়েছো, আসো আমার সামনে আসো। আমি এখন দাঁড়িয়েছি, তলোয়ারি হাতে নিয়েছি, এমন কে আছো আমি আলী আকবরের সামনে আসো, দেখা যাক কে আমার সামনে দাঁড়ায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যাওয়ার পরে অনেক ডাক দিলেন, কেউ বের হয় না। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তলোয়ারি নিয়ে এমন ভাবে সামনে গেলে, ডানের দিকে যত জায়গা গেলেন, ওই ডানের মধ্যে যারা ছিল জালেম, প্রত্যেকের মাথা থেকে শরীর থেকে মাথাকে আলোক করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। বাম দিকে গেলেন, সবাইকে একেবারে কতল করে ফেললেন। এভাবে সামনের দিকে গেলেন, কেউ উনার তরবারি থেকে বাঁচতে পারে না। যেই উনার তরবারির সামনে আসে সেই চলে যায়। এটাই হলো হযরতে ইমামে আলী আকবরের বীরত্ব। চিৎকার দিয়ে বলুন সুবহান। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हो, रुलाया गया हूँ, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासों कहे बंद पानी,
खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासों कहीं बंद पानी में खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासों कहीं बंद पानी मुक़द्दर में हो से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो আহলে বাইত কারা আজকে নবীর পরিবারের শাহাদাত নিজের বাবা নিজের ছেলেকে যিনি ইমামে আলী মকাম নিজের কলিজার টুকরা হযরতে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবা নিজের সন্তানকে একেবারে আল্লাহর হাবিবের নানা জানের ইসলামকে টিকে রাখার জন্য ইসলামের বাগানকে কুলুষ মুক্ত করার জন্য ইসলামের বাগানের যে আগাছা হয়েছে ইয়াজিদ যে আদর্শ যেই নষ্ট করে দিয়েছে ইয়াজিদের চরিত্র দিয়ে ইসলামের বাগানকে কুলুষিত করে দিয়েছে ওই বাগানকে পরিষ্কার করার জন্য ইমামে আলী মকাম নিজেও রক্ত দিয়েছেন নিজের পরিবার পরিজনকেও এই কারবালার মাঠে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করেছেন একমাত্র উদ্দেশ্য হলো নানা জানের ধর্ম ইসলামকে টিকিয়ে রাখা ঠিক কি না আমরা বাবারা কোনোদিন ছেলেকে বলবো বাবা তুমি জিহাদের মাঠে যাও কোনোদিনও বলবো না আমরা কিভাবে পালানোর চেষ্টা করব নিজের জানকে কিভাবে রক্ষা করার চেষ্টা করব এটার টেনশন আমাদের থাকে কিন্তু ইমামে আলী মকাম সারা পৃথিবীতে এরকম কাহিনী আর কোনো কাহিনী নেই বাংলার এই সারা বিশ্বের জমিনে সারা পৃথিবীর জমিনে আমরা অনেক ওয়াকিয়া শুনেছি অনেক ঘটনা শুনেছি আল্লাহর কোরআনে পাকের অনেক কাহিনী আছে কিন্তু কারবালার যে কাহিনী কারবালার যে ঘটনা আমার নবীর আওলাদে পাকের খুন মুবারকের যে কুরবানি এই ঘটনার সাথে অন্য কোনো ঘটনা কোনোদিন মিল হয় না ঠিক কি না এটা হৃদয় বিদারক একটা ঘটনা আর এই ঘটনা থেকে শিক্ষা আছে না নাই এই ঘটনার মধ্যে কারবালার থেকে শিক্ষা হলো হকের উপর নিজেকে মজবুত রাখা আরে জোরে বলুন না সুবহানাল্লাহ সত্যের উপর নিজেকে মজবুত রাখা দ্বীনের উপর নিজেকে মজবুত রাখা ন্যায়ের উপর নিজেকে মজবুত রাখা এই দুনিয়ার মুসলমান হকের উপর নিজেকে মজবুত রাখার শিক্ষাই হলো কারবালার শিক্ষা ইমামে আলী মকাম সেই দিন যদি সামান্যতম যদি আতাত করত উনি বেঁচে যেতেন ওনার পরিবারও বেঁচে যেত ঠিক কিনা কিন্তু উনি বলেন এরকম বাঁচার দরকার নাই এরকম বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই যে বেঁচে থাকা আমার মাধ্যমে ইসলামকে ক্ষতি করবে আমার নানা জানের ধর্ম ইসলামের ক্ষতি হবে এইরকম বেঁচে থাকার দরকার নেই প্রয়োজনে আমি ইমামে আলী মকাম একজন নয় দুইজন নয় 72 জন আহলে বাইতে রাসূল নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দয়াল নবীর ইসলামকে হেফাজত করেছেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ একটু মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা জুরে মুহাম্মদ ওয়ালা আলী প্যারা হাজরিন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আপনার আজকে একদিন নয় 2 দিন নয় প্রায় আজকের দিন থেকে আগের দিন 9 দিন পর্যন্ত শহুদায়ে
কারবালার আলোচনা আপনারা শুনেছেন, ঠিক না বেঠিক? এই এক একটা দিন যে অতিবাহিত করেছেন, এই এক একটা দিনের স্বভাব কতটুকু জানেন? মাহফিল হচ্ছে 10 দিন ব্যাপী, স্বভাব পাবেন 10 বছরের। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহফিল কয়দিন ব্যাপী? একটু জোরে বলুন। মাহফিল কয়দিন ব্যাপী? আর স্বভাব দিবে আপনার আমলনামায়, স্বভাব দেবে 10 বছরের ইবাদতের স্বভাব দিবে আল্লাহ। চিৎকার দিয়ে বলুন। কারণ আমার নবী বলেন, হুব্বু আলে মুহাম্মাদিন ইয়াওমান, কেউ যদি একটা দিন, একটা মুহূর্ত আমার পরিবারের প্রেম মুহাব্বতের তাজিমের উপর যদি কেউ কাটায়, আমি নবী বলে দিচ্ছি, খায়রুম মিন ইবাদাতি সানা, 1 বছর ইবাদত করলে যে সওয়াব, আমার আহলে বাইতের প্রেমে 1 মুহূর্ত, একটা দিন কাটালে সে সওয়াব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সওয়াবের পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন না, খুশি না বেজার? যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যাদের খুনের বদৌলতে আমরা দ্বীনের সঠিক নিয়ম পেয়েছি, যাদের রক্তের বদৌলতে আমরা সঠিক ইসলামের বাগান পেয়েছি, তাদের খেদমত, তাদেরকে তাজিম করা আল্লাহ এমনি ফরজ করে দেননি। কারণ আল্লাহর ধর্ম ইসলামকে আল্লাহ হেফাজত করেছেন আমার নবীর মাধ্যমে। আমার নবীর পরে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ধর্মকে হেফাজত করেছেন যাদের খুন মুবারকের বদৌলতে, তারা হলো আহলে বাইতের রাসূল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজো কান্দেনি মা ফাতিমা হুসাইনের মায়ায়, আজো কান্দেন হুসাইনের মায়ায়, জুড়ে জুড়ে আজো কান্দেনি মা ফাতিমা হুসাইনের মায়ায়, আজো কান্দেন হুসাইনের মায়ায়। আরে হুসাইন আমার, আমি হুসাইন বলিনি মুস্তাফায়, আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়। সালাতুল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, এই ময়দান সাধারণ কোনো ময়দান নয়। কাল কিয়ামতের ময়দানে এই গৌসিয়া মাদ্রাসার ময়দান, যেখানে আহলে বাইতের জিকির হয়েছে, যেখানে আহলে বাইতের তাজকিরাত চলেছে, সেই ময়দান কিয়ামতের মাঠে আপনাদের পক্ষে সাক্ষী দেবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর পরিবার, আজকে দিনটা গেল আশুরার দিন। আশুরা মানে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলুন না। আশুরা মানে মুহররমের 10 তারিখ। এই দিনটাকে আল্লাহর অত্যন্ত প্রিয় দিন হিসেবে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই দুনিয়ার মুসলমান পটিয়ার মানুষরা এই দিনটাকে আল্লাহর দিন হিসেবে বেছে নিয়েছেন। কারণ এই দিনে, আশুরার দিনে, অসংখ্য আম্বিয়া কেরাম, অসংখ্য নবী রাসূল, এমনকি ইমামে আলী মুকামের যত ঘটনাবলী হয়েছে, আল্লাহ যত ইমতিহান নিয়েছেন, আল্লাহ যত পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষাগুলো অসংখ্য নবীদের এই দিনে হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আশুরার দিনে হয়েছে। সেই জন্য আমার নবীজি বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ বলুন। মুহররম মাসকে নবীজি আল্লাহর মাস বলেছেন, কারণ আল্লাহ যত পরীক্ষা নবী রাসূল থেকে নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। উনাকে আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ উনাকে হেফাজত করেছেন। আশুরার 10 তারিখ আমার নবীজি প্রাণ প্রিয় দৌহিত্র ইমামে আলী মুকামের এই সারবা কুরবানির মাধ্যমে যাদের রক্তের বদৌলতে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলামের বাগানকে হেফাজত করেছেন, এই মুহররমের 10 তারিখ। শুধু তাই না, আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। আবার এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন মুহররমের 10 তারিখ। আমরা এখন কোথায় বসেছি? আমা বলুন না, কোথায় বসেছি? আমরা এখন জমিনে বসেছি, ঠিক না বেটি? নাকি আসমানের উপর বসেছি? আমরা এখন জমিনে বসেছি। আল্লাহ এই জমিনটাকে সৃষ্টি করেছেন আল্লাহ।
আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস অক্সিজেন সৃষ্টি করেছেন কে? আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। এই চোখের পাওয়ার যিনি দিয়েছেন তিনি হলেন রব্বে করিম, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, আল্লাহ আমাদেরকে পা দিয়েছে, আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছে। এই নিয়ামতগুলি একদিন ফানা হয়ে যাবে। ওই ফানা হওয়ার দিনটি হবে আশুরার দিন, তার মানে মুহররমের 10 তারিখ। এই আশুরার দিন এত একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আল্লাহর যত ইচ্ছা ছিল আম্বিয়া কিরাম নবীর আওলাদের থেকে, এগুলো সব ইচ্ছা আল্লাহ পূরণ করেছে মুহররমের 10 তারিখ। চিৎকার দিয়ে বলুন না। আর এই মুহররম মাসের 1 তারিখ থেকে যারা 10 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন, আমার নবী বলেন এক একটা রোজার সওয়াব, 1 বছর রোজার সওয়াব আল্লাহ দান করবে যারা মুহররমের মাসে রোজা রেখেছে। উচ্চস্বরে বলুন না। আজকের দিনে আমরা প্রত্যেকে রোজা রেখেছি, কালকে 9 তারিখও আমরা রোজা রেখেছি, আছে না নাই? আবার যারা 9 তারিখ রাখেনি তারা আগামীকাল রাখবে, ঠিক না বেটি? পেয়ারা হাজরিন, আমার নবী বলেন সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিনের একটি রোজা, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। রাসূল করিম বলেন যে আপনার অতীতের 1 বছর জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দেবে, আপনার জানা অজানা গুনাহকে maaf করে দেবে যদি আপনি একটা আশুরার রোজা রাখেন। একটা কথা বলুন সুবহানাল্লাহ। প্যারা দিন, কারণ এই দিন ইমামে আলী মুকাম জুমাবার ছিল। ইমামে আলী মুকাম নবীর পরিবাররা ওই কারবালার ময়দানে তাবু গেড়েছিলেন। ওই তাবুর মধ্যে নামাজ হয়েছে। 2টা তাবু, একটা হলো খেয়ে দে পেট ভরে তাবু, যেই তাবুতে ইবাদত আছে কিন্তু ঈমান নাই, ঠিক না বেঠিক? এতলে বাজি ইবাদত দেখলে পাগলামি করিয়েন না। আরে ইবাদত তখনই কবুল হবে যখন আপনার থেকে ঈমান থাকবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঈমানকে মজবুত করার জন্য এই শাহাদাতে কারবালার মাহফিলের প্রয়োজন। ইমামে আলী মুকাম, ঈমান কাকে বলা হয়, আকীদা কাকে বলা হয়, ঈমানকে কিভাবে হেফাজত করতে হবে, ঈমানকে কিভাবে একেবারে পাকাপোক্ত করতে হবে, এটা কারবালার ময়দান থেকে শিক্ষা দিয়েছেন। একটা তাবুতে নামাজ ছিল, একটা তাবুতে ইয়াজিদের তাবুতে নামাজ ছিল, একামত ছিল, জুমার জামাত ছিল, তাদের মধ্যে পানি ভরপুর ছিল, খাবারের ভরপুর ছিল। কিন্তু আরেকটা তাবু আমার নবীর পরিবারের বংশধরের তাবু, যেখানে খানা পিনা ছিল না, এমন পানিও ছিল না, কিন্তু 2টা তাবুতে ইবাদত হয়েছে। কিন্তু আল্লাহ একটা তাবুর একটা কাফেলার ইবাদতকে আল্লাহ কবুল করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। সেই জন্য ইবাদত করার আগে আকীদাটাকে মজবুত করতে হবে। কারবালার মাহফিল যদি আপনারা শুনেন, অটোমেটিক আপনাদের আমাদের আকীদাকে মজবুত করতে হলে কারবালার মাহফিলের দরকার আছে না নাই? আরে জুড়ে বলুন, আছে না নাই? কারণ বাবারা, আমরা প্রত্যেকে মারা যাব। একজন মুনাফিক হয়ে মারা গেলে হবে না, একটা ফাসিক হয়ে মারা গেলে হবে না, নিজের ঈমানকে নষ্ট করে মারা গেলে হবে না। আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে হুসাইনি মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, কিয়ামতের ময়দানে ইমামে আলী মুকামের পাশে দাঁড়িয়ে আমরা ইয়া নবী সালাম পড়ে পড়ে জান্নাতে যাব। 61 হিজরি পরে মুসলমানদের মধ্যে 2টা দলে বিভক্ত হয়েছে। একটা দলের নাম হলো হুসাইনি, আর একটা দলের নাম হলো ইয়াজিদি, ঠিক কিনা? আমরা কি ইয়াজিদি দল নাকি হুসাইনি দল? একটু কথা বলুন বাবারা, আমরা কোন দলের লোক? হুসাইনি মানে আসল দল, হুসাইনি মানে প্রকৃত ইসলামী দল। হুসাইনি মানে যেই দলের মধ্যে রাসূল করিম আছে, সেই দলটা হলো হুসাইনি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এভাবে এক একজন ইমামে আলী মুকাম নবীর পরিবার 61 হিজরিতে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যখন সত্যের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে
নবীর পরিবার এক একজন যখন শহীদ হতে লাগলো, সুবহানাল্লাহ বলুন না, যেতে যেতে অনেকে শাহাদাত বরণ করলেন। একেবারে লাস্ট পর্যায়ে এসে ইমামে আলী মুকামের ছেলে, আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন, আর ইমামে হুসাইনের কলিজার টুকরা হযরতে ইমামে আলী আকবর চিৎকার দিয়ে বলুন সুবহান। যে আলী আকবরকে দেখতে হুবহু আমার দয়াল নবীজির মতো লাগতো, আল্লাহু আকবার, যে আলী আকবরকে দেখতে হুবহু আমার দয়াল নবীজির চেহারা পাকের সাথে মিল ছিল। ইমাম হুসাইন বলেন, আমার বেটা, আপনাকে দেখলে আমি আমার নানাকে দেখতে পাই। একটু কথা বলুন সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর নবীর হুবহু প্রতিচ্ছবি যার চেহারাতে পাওয়া যেত, আমার নবীর চলার ভঙ্গিমা, আমার নবীর আচার ব্যবহারের ভঙ্গিমা, আমার নবীর দেখতে যে প্রতিচ্ছবি যার ভিতরে থাকতো, তিনি হলেন ইমামে আলী মুকামের ছেলে হযরতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। উনার বয়স মাত্র হয়েছে 18 বছর। কত বছর? একটু কথা বলুন, কত বছর? কারবালা যখন সংগঠিত হচ্ছে উনার বয়স মাত্র 18 বছর। 18 বছরের টকবটে যুবক ইমামে আলী মুকামের লখতে জিগর নূরে নজর, উনি আব্বার কাছে এসে বললেন, আব্বা জান, আমাদের পরিবারের সবাই তো শহীদ হয়ে গেছে, সবাই আমার নানা জানের কাছে গিয়ে জান্নাতি পানি হাউজে কৌসারের পানি পান করেছে। আব্বা জান, আপনি আমাকে অনুমতি দিন, আমিও ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে গিয়ে আমিও শহীদ হয়ে আমার নানা জামার আপনার বাবাজান আমার দয়াল নবীর হাত থেকে হাউজে কৌসারে পানি পান করব। চিৎকার দিয়ে বলুন সুবহান। আব্বা, আপনি আমাকে অনুমতি দিন, আমিও জিহাদ করে যুদ্ধ করে আমি এখান থেকে যখন শহীদ হব, আমি আমার নবীজির দরবারে চলে যাব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই বেরা যারা আজকে শহীদ হয়ে জান্নাতের সুধা পান করছেন, আমিও পান করব। আব্বা, আপনি আমাকে অনুমতি দিন, আমিও ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে গিয়ে হকের পক্ষে আমি জিহাদ করতে চাই। চিৎকার দিয়ে বলুন না। আজকে তো আমরা হকের পক্ষে কথা বলতে চাই না, জিহাদ তো দূরের কথা, আমরা হককে সাপোর্ট করতে চাই না। আমরা এমন মুসলমান হয়ে গেছি, নিজের কপাল চুকালে দেখতে পাচ্ছি এটা অন্যায়, কিন্তু আমরা অন্যায়কে অন্যায় বলছি না, যার কারণে আমাদের মতও ঠিক এভাবে করুণ ভাবে হচ্ছে, ঠিক না ঠিক? আর যারা ন্যায়ের পথে থেকে ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা নিজের জানকে কোরবান দিয়েছে, তাদের জিকির 10 দিন নয়, তাদের জিকির 1 মাস নয়। আরে পৃথিবীতে যতদিন সূর্যের আলো পড়বে, চন্দ্রের আলো পড়বে, দুনিয়া যতদিন থাকবে, ততদিন হকের পক্ষে যারা কথা বলেছিল, ন্যায়ের পক্ষে যারা সংগ্রাম করেছিল, তাদের জিকির চলতে থাকবে, ঠিক কি না? যেমন ইয়াজিদের কথা কেউ বলে, আরো জোরে বলুন না, ইয়াজিদের কথা কেউ বলে, আরো জোরে বলুন, ইয়াজিদের কথা কেউ বলে না, কিন্তু ইমামে আলী মকাম হুসাইনের জিকির চলতেছে। আরে রু রাহা হে ये जमीन, रू रहा कि आसमां, करबला में जीत गया काफिला हुसैन का, काफिला हुसैन का, काफिला काफिला हुसैन। সবাই মোহব্বতের আওয়াজে রু রাহা হে ये जमीन आसमां, करबला में जीत गया काफिला हुसैन का, काफिला हुसैन का। सलातुन আলাইকুম। তাইলে ন্যায়ের পক্ষে যারা থাকে তাদের জিকির, তাদের স্মরণ আল্লাহ কোনোদিন বন্ধ করে না। যতদিন দুনিয়া থাকবে ততদিন তাদের জিকির চলতে থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জিকির কোনোদিনও কমবে না। এই পর্যন্ত কে ইয়াজিদের কথা বলতে কাউকে শুনেন নাই?
ইয়াজিদ তো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আরে জাহান্নামের আগুনের খোরাক বনে গেছে। আর ইমামে আলী মকামের সারপাক ইমামে আলী মকাম এখনো কবরের মধ্যে অক্ষত অবস্থায় জিন্দা আছে, ঠিক কি না? ইসলাম জিন্দা होता है हर करबला की बात। ইসলাম এমনি জিন্দা হয় না, আল্লাহ ইসলাম মরে যাওয়ার ইসলামকে আল্লাহ আবার জিন্দা করেছেন। ইমামে আলী মকাম নবী পরিবারের খুন মুবারকের বদলতে আল্লাহ ইসলামকে জিন্দা করেছেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা জিনাকে দেখতে আমার নবীর মতো লাগতো। ইমামে হুসাইন বলে, বাবা আমি তোমার দিকে বারবার তাকাই, কারণ আমি তোমার দিকে তাকালে আমি আমার নানা জানের সুগন্ধি পাই। ও আমার মুহাব্বতের বাবা, তুমি যদি জিহাদের মাঠে চলে যাও, যদি শহীদের সুধা যদি পান করে ফেলো, আমি আর তোমাকে দেখতে পাবো না। বাবারে, ও আমার আলী আকবর রে, আমি তোমার চেহারা দেখলে আমার নানা জানে চেহারা দেখতে পায়। বাবা তুমি ওখানে গেলে আমার থেকে তো কষ্ট লাগবে, তুমি যেও না। হযরতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না বাবা, আপনি আমাকে বারণ করবেন না, আমার সাথী সঙ্গীরা ইতিপূর্বে জান্নাতে চলে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা জান্নাতের সুধা পান করেছে, আমার নানা জানের সাথে জিয়ারত করেছে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জিয়ারত করেছে। শুধু তাই না, আমার নবীর সাথে তারা জিয়ারত করলো, নবীর সাথে জান্নাতের কামরার মধ্যে বসবাস করতেছে। আব্বা আপনি আমাকে বারণ করবেন না, আমি এখন প্রস্তুতি গ্রহণ করছি ওই কমবক্ত জালেম ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে জিহাদে চলে যাব। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে আলী আকবরকে জড়িয়ে ধরে কাঁদতেছেন। আহা, আমাদের বিদেশে যদি কেউ কারো ছেলে যদি বিদেশ চলে যায়, অনেক সময় বাবা ছেলেকে দীর্ঘদিন দেখবে না, সে বলে বাবা নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। বাবা এটা নাই আল্লাহর আছে না নাই? নিজের মেয়েকে বিয়ে দিলে এতদিন নিজে বড় করে লালন পালন করে উপযুক্ত করেছেন, যখন আরেকজনের পরের বাড়িতে পাঠিয়ে দেন, নিজের মেয়েকে এতদিন দেখেছেন, আপনাকে ভাতের পাত্রটা এনে বাবাকে দিয়েছে, এক জগ পানি এনে বাবাকে খাবারের জন্য দিয়েছে, আজকে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন, এই সেবা আপনি আর পাবেন না। আরে আমার মুহাব্বতের কলিজার টুকরা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি, অমুক জায়গাতে চলে যাচ্ছে, সেই জন্য বিয়ের দিন বাবা মার চোখের পানি থেমে থাকে না, মেয়ের জন্য বেশি বেশি কান্নাকাটি করে। এটাই তো মুহাব্বত, ঠিক কি না? এগুলো আমাদের ভিতরে আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? এভাবে কান্নাকাটি করে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে কান্না দিচ্ছে, আলী আকবর রে, তুমি এখন জিহাদের মাঠে যাও, কারণ আমি চাই আল্লাহর এই মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমার নবীর ওয়াদা মোতাবেক ন্যায়ের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনার এই সত্যকে যদি প্রতিষ্ঠা করতে হয়, আমার নবীর ইসলামকে যদি টিকে রাখতে হয়, আমরা তুমি শুধু না বাবা, আমিও প্রস্তুত আছি, আমরা প্রত্যেক পরিবারে রক্ত দিয়ে সারা পৃথিবীর এই ধর্ম ইসলামকে আমরা হেফাজত করব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিলেন, সুবহানাল্লাহ বলুন না। উনি জিহাদের মাঠে চলে গেলেন, তার ওয়ারি নিলেন। উনি এত একেবারে ঠকবটে যুবক, উনি জিহাদের মাঠে যখন গেলেন, ওই জিহাদের মাঠে গিয়ে বলেন, আনা আলী ইবনুল হুসাইন, সুবহানাল্লাহ বলুন না, আপনারা কথা বুঝবেন। উনি জিহাদের মাঠে গিয়ে বলেন, আনা আলী ইবনুল হুসাইন, হুসাইন ইবনে আলী, এই আমার নবীর দুশমন
আহলে বাইতে রাসূলের রক্ত শোষণকারীরা, আপনারা এতক্ষণ অনেক রক্ত শোষণ করেছেন। আমি আজকে ইমামে আলী আকবর জিহাদের মাঠে আসছি, আমাকে চিনোনি? আমি হলাম ইমামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আর আমার আব্বা হুসাইন হলেন মৌলা আলী শেরে খুদার পুত্র। আমরা কারা জানেন? নাহানু আহলুল বাইত, আমরা হলাম আহলে বাইত আওলা বিন নবী। আরে নবীর কাছে যে পরিবার সবচাইতে প্রিয়, নবীর মুহাব্বতের যে কাছের পরিবার, আমরা হলাম সেই নবীর পরিবার। তোমরা এতক্ষণ আমাদের পরিবারের মানুষদের সদস্যদের রক্ত পিপাসু ছিলে, তোমরা রক্ত খেয়েছো। আসো আমার সামনে আসো, আমি এখন দাঁড়িয়েছি তলোয়ারি হাতে নিয়েছি, এমন কে আছো আমি আলী আকবরের সামনে আসো, দেখা যাক কে আমার সামনে দাঁড়ায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যাওয়ার পরে অনেক ডাক দিলেন, কেউ বের হয় না। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তলোয়ারি নিয়ে এমন ভাবে সামনে গেলে, ডানের দিকে যত জায়গা গেলেন, ওই ডানের মধ্যে যারা ছিল জালেম, প্রত্যেকের মাথা থেকে শরীর থেকে মাথাকে আলোক করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। বাম দিকে গেলেন, সবাইকে একেবারে কতল করে ফেললেন। এভাবে সামনের দিকে গেলেন, কেউ উনার তরবারি থেকে বাঁচতে পারে না। যেই উনার তরবারির সামনে আসে সেই চলে যায়। এটাই হলো হযরত ইমামে আলী আকবরের বীরত্ব। চিৎকার দিয়ে বলুন সুবহান। আলী আকবরের বীরত্ব, আর বীরত্ব হবে না কেন? জিনার দাদা হলো আলী হায়দার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিনার দাদা জান হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জিনার বীরত্বের কথা পৃথিবীর সব মানুষরা জানে, ঠিক না বেটি? জিনার আব্বা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এভাবে যখন অনেক মানুষ মারা গেল, অনেক মানুষকে যখন তিনি আক্রমণের মাধ্যমে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, হঠাৎ করে তাদের মধ্যে আমর ইবনে সাদ বলে, এই ইয়াজিদ বাহিনীরা, তোমাদেরকে আমরা অনেক সম্পদ দিয়েছি, আমরা অনেক টাকা পয়সা দিয়েছি, অনেক দুনিয়ার সম্পদ দিলাম, তোমাদের মধ্যে এমন কেউ নাই এই যে ইমামে আলী আকবরের সাথে যুদ্ধ করার মতো। তোমরা কি কেউ দাঁড়াতে পারবে না? এই একজন যুবক ছেলের সামনে, যে এখনো বেশি বয়স হচ্ছে না, মাত্র 18 বছর, যার থেকে যুদ্ধের তেমন কোনো কৌশলও নেই, তোমরা এত বড় বড় যোদ্ধা, উনার সামনে যাইতে কেন ভয় করো? কেউ তো যাচ্ছ না, কি ব্যাপার? সবাই বলে আমরা কিভাবে যাব? আরে উনার তরবারির বীরত্ব দেখে আমাদের কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে। উনি এমন ভাবে তরবারি চালাচ্ছে, মনে হলো হযরত আলী তরবারি চালাচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গৌসুল মুস্তাগীথ জিন্দাবাদ। উনার বীরত্ব, উনার পাওয়ার আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি। উনার সামনে যে যায় কচু কাটার মতো সে কেটে ফেলতেছে। উনার বীরত্বের সামনে, তরবারির সামনে কেউ দাঁড়াতে পারছে না। অথচ উনি আহলে বাইতে রাসূলের সদস্য, যাদের পেটের মধ্যে খাবার নাই, আপনার পানি নেই, কিছু নেই, খাবার ছাড়া, পানি ছাড়া, ঈমানি জজবা নিয়ে, ঈমানি মুহাব্বত নিয়ে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর রাস্তায় সত্যের পক্ষে নেমেছেন, ঠিক কি না? সত্যের পক্ষে যারা থাকে তাদেরকে ফ্যাট ভরে খাইতে হয় না। ঈমানি বলে বলিয়ান থাকলে তারা আগে যাবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাই তো বিমারে নবী হো। উনি বলেন, মাই তো বিমারে নবী হো। হে বাতিল ফেরকারা, তোরা যত আসিস না কেন, যত মুনাজার ব্যবস্থা করিস না কেন, যত কিতাব আনস না কেন, তোমাদের কিতাবের উপর আমি শেরে বাংলা বসে যাব। আরে তোদের দুনিয়াবি কিতাব আমার প্রয়োজন নেই, আমার ভিতরে দুনিয়াবি কিতাবও আছে, আমার নবীর দেওয়া কিতাবও আছে। এমন কোন প্রশ্ন যদি আমাকে করিস, আমি শেরে বাংলা নিমিষেই উত্তর দিয়ে দেব, ঠিক কি না? এটাই হলো ঈমানি পাওয়ার, এটাই হলো ইলমে লুদুনির পাওয়ার। আর ইলমে লুদুনি যার তার সিনে পাকে আসে না, যার সিনার মধ্যে আহলে বাইতের প্রেম থাকে তার ভিতরে ইলমে লুদুনি আসে,
ঠিক কিনা? সেই জন্য আলেম ওলামাদের মধ্যে দুই শ্রেণীর আলেম আছে। একটা হলো যারা আশিক রাসূল সত্যিকার আলেম। ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ওই সমস্ত আলেমদের আমল, যারা নিজেরা আমল করে তারাই হক্কানি রব্বানি আলেম, যাদের অন্তরে, যাদের কলবে, যাদের পরনে, যাদের আমলে নবীর তাজিম আছে, নবীর পরিবারের তাজিম আছে। এক কথায় যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম তারাই প্রকৃত আলেম। আর যাদের কাছে এলম আছে, দুনিয়াবি সার্টিফিকেট আছে, এলম আছে, নবীর প্রেম নেই, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আওলাদে রাসূলের সম্মানে আঘাত করে, মনে রাখবে দুনিয়ার মানুষ আলেম বলবে, প্রকৃতপক্ষে সে আলেম নয়, সে বড় জালেম। ঠিক কি না? আচ্ছা, অনেকে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলছে, আছে না নাই? আহলে বাইতের কথা বললে অনেকে বিভিন্ন কিছু মন্তব্য করে। আর আমার নবী বলেন, ওয়ামান মাতা আলাইহি দাখালাল জান্নাহ। কেউ যদি আহলে বাইতের মাহফিলে এসে মারা যায়, সে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে। এরকম জান্নাতের সার্টিফিকেট কোন মাহফিলের জন্য? শাহাদাতে কারবালার মাহফিলের জন্য। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজি মুস্তাদে দাইলমির মধ্যে ইমাম দাইলমি রাহমাতুল্লাহ আলাইহি ফেরদৌসের মধ্যে ইমাম দাইলমি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। উনি বলেন, হুব্বে আলে মুহাম্মাদিন ইয়াওমান, কেউ যদি কোন একটা দিন, কোন একটা সেকেন্ড, কোন একটা সময়, কোন একটা পিরিয়ড যদি আহলে বাইত রাসূলের প্রেমে কাটায়, খায়রুম মিন ইবাদাতি সানা, এক বছর ইবাদত করলে যে সওয়াব, একটা বৈঠকে বসছেন সে সওয়াব। আমি আপনাদেরকে শুরুতে বসেছি, আরে মাহফিল হচ্ছে 10 দিন ব্যাপী, সওয়াব পাবেন 10 বছরের। আর জোরে বলুন না, মাহফিল হচ্ছে কয়দিন ব্যাপী? এসে কথা বলুন না কেন? এখানে উলামায়ে কেরাম হুজুররা আছেন, রাসূল কারীমের হাদিসের মিস্তাক দিয়ে কি বোঝায়? আমার নবী বলেন, একদিন যদি করেন তাহলে 1 বছর হয়, খায়রুম মিন ইবাদাতি সানা। তাহলে 1 বছর যদি একদিনে পাওয়া যায়, 10 দিনে কয় বছরের সওয়াব পাওয়া যায়? আরে যদি বলুন 10 বছর, তাইলে আপনি 10 বছর ইবাদত করে যে সওয়াব কামাবেন, এটার কোনো বিশ্বাস গ্যারান্টি নেই, সুযোগও নেই। সেই জন্য কারবালার মাহফিল আজকে আসিয়ার জমিনে, এই দক্ষিণ আসিয়ার এই মাদ্রাসার ময়দানে শাহাদাতে কারবালার মাহফিল পরিচালনা পরিষদ আপনাদের দান, আপনাদের ত্যাগ, আপনাদের কুরবানি, আপনাদের সঠিক পরামর্শ, আপনাদের খেদমতের মাধ্যমে শাহাদাতে কারবালার মাহফিল যতদিন চলবে, এই এলাকার মানুষ ভাগ্যবান হবে, এই এলাকার মানুষ দামি হবে, তাদের আমলনামা ভরপুর হয়ে যাবে সওয়াবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো এই মাহফিল দরকার আছে না নাই? টাকা দিলেও লাভ আছে না নাই? গাড়ি ভাড়া করছেন টাকা দিয়ে, গাড়ি অর্ধেকের গিয়ে নষ্ট হয়ে গেছে, সেই জন্য কি ড্রাইভারের সাথে মারামারি করতে পারবেন? এটা মেনে নিতে হবে, কিছু করার নেই, হুজুর গাড়ি শেষ, ঠিক না? কিন্তু এটা এমন একটা সওয়াব যে সওয়াবের মধ্যে কোনো ব্রেক ফিল নেই। এটা এমন একটা নিয়ামত যে নিয়ামতের মধ্যে কোনো বাধা নেই। এই নিয়ামতের নাম হলো শুহাদায়ে কারবালার মাহফিল। আল্লাহু আকবার। আপনারা যে মাহফিল করছেন, এই মাহফিলে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, গরু ছাগল জবাই করে আজকে আহলে বাইতের প্রেমিকদেরকে খাওয়াচ্ছেন। আরে বাবা, আপনি যদি দেখতেন নিজের ঘর বাড়ি বিক্রি করে শাহাদাতে কারবালাতে দিতেন। কারণ কি জানেন? শাহাদাতে কারবালার মাহফিলে যারা দান করে, তারা শুধু দান করে না, তাদের ঠিকানা জান্নাতে করে ফেলে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি। প্যারা হাজরিন, হযরতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আব্বা থেকে তিনি কি নিলেন? অনুমতি নিলেন। এইভাবে এমন ভাবে কতল করতেছে। আমর ইবনে সাদ বলে, কেউ কি আসুনি তার সাথে একটু মোকাবেলা করার জন্য? আমার সময় খুব সংক্ষিপ্ত, আমি অল্প কথার মধ্যে বলে দিচ্ছি। বলে, কেউ কি আসুনি তার সাথে মোকাবেলা করার জন্য? এই মুহূর্তে তারেক বীর
শীষকে বললেন তুমি কি তার সাথে মোকাবেলা করতে পারবে? তারেক বলে ইমামে আলী আকবরকে শেষ করে দিতে আমার বেশি সময় লাগবে না। বলে তুমি তাকে যদি শেষ করে দিতে পারো তাইলে অমুক শহর এমন একটা শহর যে মোসাইল একটা রাজ্য আছে, ওই রাজ্যের সেনাপতি, ওই রাজ্যের শাসক তোমাকে বানিয়ে দেওয়া হবে যদি তুমি ইমামে আলী আকবরকে যদি শহীদ করে দিতে পারো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তারেক বিন শীষকে বলেছেন। তারেক বিন শীষ গেলেন ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। সে যাওয়ার আগে বর্ষা নিয়ে গেল, কৌশল করে বর্ষা নিক্ষেপ করলো। হযরতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৌশল করে বর্ষাটাকে ঘুরিয়ে ওনার দিকে নিক্ষেপ করে দিল। ওই বর্ষাটা ঘুরে ওনার বুকের মধ্যে লেগে বুক সেট করে পিঠ দিয়ে বের হয়ে গেল। সে জাহান্নামে চলে গেল। তারেক বিন শীষ মরে গেল, জাহান্নামে চলে গেল। তার ছেলে যার নাম আমর বিন তারেক, সে দৌড় দিয়ে গেল আমার বাবাকে হত্যা করে ফেলেছে। হযরতে ইমামে আলী আকবর, হযরতে ইমামে আলী আকবরের সামনে যখন উনি গেল, উনি ইমামে আলী আকবরের তরবারি থেকে রেহাই পেল না, তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। আরেকজন ছিল যার নাম তালহা বিন তারেক, সেও গেল বাবার প্রতিশোধ, ভাইয়ের প্রতিশোধ নেবার জন্য। তালহা যখন গেল ইমামে আলী আকবরের তলোয়ারের সামনে টিকে থাকতে পারে নাই, সেও দুনিয়া থেকে চলে গেল, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা? এভাবে কেউ ইমামে আলী আকবরের সামনে টিকতে পারছে না। অনেকক্ষণকে পাঠালো। সেই সময় একটা বড় বাহাদুর ছিল যার নাম মিসরা বিন গালিব। শেখ গালিবকে বলতেছে, ইবনে গালিব তুমি তো অনেক বড় বাহাদুর, তুমি তো অনেক বড় যোদ্ধা, তোমার থেকে অনেক শক্তি আছে, এক কাজ করো না, ইমাম আলী আকবরকে তুমি শেষ করে দিয়ে আসো, তাইলে অনেক বড় পুরস্কার ইয়াজিদের পক্ষ থেকে তুমি পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। ইমাম ইবনে গালিবকে যখন পাঠিয়ে দিল, ইবনে গালিব ইমামে আলী আকবরের সামনে যখন দাঁড়ালেন, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন মহান বীরত্বের অধিকারী ছিলেন, ওনার তরবারির সামনে গালিব পর্যন্ত টিকতে পারে নাই। তাকে এক কূপ দিয়ে দেহ থেকে মাথাকে আলোক করে জমিনে ফেলে দিলেন এবং জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জাহান্নামে কি করে দিলেন? পাঠিয়ে দিলেন। এইভাবে সবাই একজন দুইজন করে যারা বীর বাহাদুর তারা সবাই আসে, কিন্তু ইমামে আলী আকবরের সামনে কেউ টিকতে পারে না। কারণ ওনার বীরত্ব এমন ছিল, কারণ উনিকে আরে যার অবয়ব রূপ হলো আমার নবীর প্রতিচ্ছবি, যার চেহারাতে পাওয়া যেত, তিনি হলেন ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এভাবে সবাই যখন চলে যাচ্ছে, অনেক মানুষ যখন এজিদ বাহিনীর মানুষ যখন ধ্বংস হয়ে গেল, শেষ পর্যন্ত আমর বিন সাদ বলে এক কাজ করো, সেই সময় একটা বড় ধরনের মানুষ ছিলেন, বড় জেহাদি, তাকে বলে মাহকাম বিন তুফাইল বিন নাওফেল, তাকে বলে তুমি এক কাজ করো, সবাই মিলে হাজার হাজার সৈন্য নিয়ে চতুর্দিক থেকে ইমামে আলী আকবরকে তীর নিক্ষেপ করো। যদি চতুর্দিক থেকে তীর নিক্ষেপ না করো তাইলে তার সামনে কোনোদিন কেউ দাঁড়াতে পারবে না। সবাই চতুর্দিক থেকে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তীর নিক্ষেপ করলেন, চতুর্দিক থেকে যখন তীর বর্ষা যখন পড়তেছে, উনি আক্রান্ত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন। উনি কুরা থেকে যখন পড়ে যাচ্ছিলেন, ইয়া আবা, তিনি ডাক দিলেন, হে আমার আব্বাজান ইমামে হুসাইন, আমাকে একটু ধরুন, আমি গুড়া থেকে পড়ে যাচ্ছি। চিৎকার দিয়ে বলুন না। তখন উনি শহীদ হলেন, শহীদ হয়ে সুদা পান করলেন। ওই তাবু থেকে, হুসাইনি কাফেলার তাবু থেকে ইমামে আলী মোকামের ফুফি জয়নাব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড় দিয়ে বের হলেন, কারণ উনি বাতিজা ইমাম আলী আকবরকে বেশি মোহব্বত করতেন। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যার দেখাশোনায় বড় হয়েছেন, যার মোহব্বত বেশি পেয়েছেন ফুফিদের মধ্যে, তার নাম হলো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বের হয়ে তাড়াতাড়ি বাতিজাকে কুলে নিয়ে এমন ভাবে কান্নাকাটি করতেছে, হে জালেম কমবক্ত ইয়াজিদ বাহিনীরা, তোরা কাকে শহীদ করে দিলি? আরে যার চেহারা দেখলে খুদ রাসূলে পাকের চেহারা দেখতাম।
আজকে তাকে শহীদ করে দিলি। সেই জন্য পেয়ারা হাজরিন, 30 মিনিট পর্যন্ত সময় আছে, আর 2 মিনিট আছে। 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। তাইলে এভাবে ওনাকে শহীদ করা হয়েছে। আর আলী আসগর দুধের শিশু হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা উনার আম্মা জান, আলী আসগরের আম্মা জান, উনি যখন বললেন, ইমামে আলী মুকামকে যখন বললেন, হে ইমামে হুসাইন, আমাদের তাঁবুতে কোনো পানি নেই, আমাদের তাঁবুর মধ্যে কোনো খাবার নেই, একটু মেহেরবানি করে, যার নাম সৈয়দা রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন হযরতে মাসুমে কারবালা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, উনি যখন রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, হুজুর আপনি একটু পানির ব্যবস্থা করুন না, হয়তো ইয়াজিদ বাহিনীর কাছে নবজাত এই 6 মাসের বাচ্চাকে নিয়ে গেলে তারা পানি দেবে, এই বাচ্চার সাথে কোনো দুশ্মনী নেই, একটু নিয়ে যান না। ওই ইয়াজিদ বাহিনীর কাছে যখন নিয়ে গেলেন, তারা পানির বদৌলতে বিষাক্ত একটা তীর মাসুমে কারবালা ইমামে আলী আসগরের কণ্ঠনালীর মধ্যে সেট করে মৌলা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পর্যন্ত সেট হয়ে গেল। পানির বদলে যাকে তীর মেরে দিলেন তিনি হলেন মাসুমে কারবালা 6 মাসের শিশু হযরত ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। উচ্চস্বরে বলুন না। তাহলে এই কথাই হলো, যাদের খুনের বদৌলতে আমরা দিন পেয়েছি তারাই হলেন আহলে বাইতের রাসূল, ঠিক কি না? এরা কারা? যাদেরকে রাসূল করিম লালন করেছেন, যাদের মোহব্বত করাকে রাসূল করিম বলেন আমাকে মোহব্বত করা। তাইলে এইদের মাধ্যমে, এইদের খুনের মাধ্যমে আল্লাহ পাক ইসলামের বাগানকে সাজিয়েছেন। আর আমরা এই ইসলাম ধর্মের মধ্যে আছি। আমরা যদি কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে মোহব্বত করি, তাদেরকে ভালোবাসি, তাহলে একজন প্রকৃত মুমিন হয়ে দুনিয়া থেকে আমরা যাব, ঠিক কি না? আর যদি ভিতরে ভিতরে যদি ইয়াজিদের ভালোবাসা থাকে, ভিতরে ভিতরে যদি হুসাইনি কাফেলার বিরোধিতা থাকে, মনে রাখবেন আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য নবীজি বলে দিয়েছেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, ওই ব্যক্তির কলবে কোনোদিন ঈমান ঢুকবে না যাদের মধ্যে আমার পরিবারের মোহাব্বত নাই। আমার নবী বলেন, শাফাআতি লি উম্মতি মান আহাব্বা আহলে বাইতি, যারা আমার আহলে বাইতকে ভালোবাসে, কিয়ামতের মাঠে আমি নবীর সুপারিশ তাদের জন্যই থাকবে, তাদের জন্যই থাকবে, তাদের জন্যই থাকবে যাদের অন্তরে আমার পরিবারের মোহাব্বত আছে। আল্লাহ আমাদের সবাইকে আহলে বাইতের মোহাব্বতের উপর দিন কাটাবার, রাত কাটাবার, প্রত্যেকটি ইবাদত করার, জিকির আজকার করার, আহলে বাইতের প্রেমের উপর ইবাদত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।